হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূগ্রাফি একাডেমি। আজকের বেসিকে নিয়ে উপস্থিত হয়েছি একাধিক প্রশ্নের উত্তর নিয়ে। অর্থাৎ তোমরা সবেমাত্র এইচএস কমপ্লিট করেছো, এরপরে জেনারেল যে ডিগ্রি কোর্সগুলো হয় সেক্ষেত্রে তোমরা কবে কলেজে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমার বাড়ির পাশে বেস্ট কলেজ কোনটা, কত নম্বর পেলে তোমরা বেসিক্যালি অনার্স পেতে পারবে এবং তুমি যে প্রিয় বিষয়টাকে নিয়ে অনার্স বা জেনারেল কোর্সে ভর্তি হবে, সেক্ষেত্রে তোমাদের যে কলেজগুলো সিলেক্ট করবে সেই কলেজে সেই সাবজেক্ট রয়েছে কিনা এবং কোর্স ফিসগুলো কত কি রয়েছে, সমস্ত বিষয় নিয়ে আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব। যে কারণে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও একটা হতে চলেছে, যে কারণে তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করো। দেখো, স্ক্রিনে যে পোর্টালটা তোমাদের সামনে শো করিয়েছি, এই পোর্টালটা হচ্ছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, যেটা 2024 সালের অ্যাডমিশন টোটাল প্রসেসটা এই পোর্টালের থ্রুতেই হয়েছে এবং এর জন্য তোমাদের এখন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কলেজে গিয়ে অ্যাপ্লাই করার কোনো দরকার পড়বে না। এই পোর্টালের মাধ্যমে একটা জায়গাতেই তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের নাম আসবে বিভিন্ন কলেজে। এবারে সেই প্রায়োরিটি লিস্ট অনুযায়ী তোমরা যে কোনো একটা কলেজে ভর্তি হতে পারবে তোমার পছন্দ মতো। এবারে পছন্দ মতো তো ঠিক আছে, তার জন্য নাম্বারটাও দরকার, ঠিক আছে? যেগুলো এ গ্রেডের কলেজ বা যেগুলো খুব ভালো নামি-দামি কলেজ, সেগুলোতে তোমাদের অলমোস্ট 460-এর উপরে নাম্বার না থাকলে অ্যাডমিশন পাওয়াটা চাপের রয়েছে। এবং যদি ক্যাটাগরি থাকে, কাস্ট কিংবা রিজার্ভেশন কিছু থাকে, সেক্ষেত্রে তোমরা চান্স পেয়ে যাবে। কিন্তু জেনারেল কাস্টের জন্য 460-এর অ্যাবভ নাম্বার না হলে যে বেস্ট কলেজগুলো রয়েছে সেগুলোতে অ্যাডমিশন নেওয়াটা পসিবল নয়। এবং এই অ্যাডমিশন পোর্টালে তুমি এখন বাড়িতে বসেই চেক করে নিতে পারবে যে তোমার বাড়ির পাশে বেস্ট কলেজ কোনটা রয়েছে। সেটা হচ্ছে এই যে এই পোর্টালটার আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। ডেসক্রিপশান থেকে এই পোর্টালটায় যাবে, এটার নাম হচ্ছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, ঠিক আছে? এবারে এই পোর্টালটার থেকে তোমরা প্রথমে ডিস্ট্রিক্ট চুজ করবে, অর্থাৎ তোমার ডিস্ট্রিক্ট কোনটা। এখানে প্রচুর ডিস্ট্রিক্ট রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কয়েকটা ডিস্ট্রিক্ট রয়েছে এখানে সব রয়েছে। আমি সাপোজ এক্সাম্পল হিসেবে পূর্ব মেদিনীপুর নিচ্ছি। এবং তুমি কি প্রোগ্রামটা নিয়ে বেসিক্যালি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে চাইছো বা তুমি ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, সেক্ষেত্রে এখানে 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি ডিগ্রি রয়েছে আর 3 ইয়ার বিএসসি মাল্টিডিসিপ্লিনারি ডিগ্রি রয়েছে, আগেরটা বিএ ছিল। 4 ইয়ার অনার্স উইথ রিসার্চ, 4 ইয়ার অনার্স উইথ রিসার্চ, বিকম আর বিএসসি, অর্থাৎ টোটাল 3টে কোর্স হবে। একটা হচ্ছে বিএ অর্থাৎ ব্যাচেলার অফ আর্টস, বিকম অর্থাৎ ব্যাচেলার অফ কমার্স, আর হচ্ছে বিএসসি অর্থাৎ ব্যাচেলার অফ সায়েন্স। এবারে তোমাদের প্রেফারেন্স অনুযায়ী তোমরা যেখানে ভর্তি হবে, অর্থাৎ তোমরা ধরো 4 বছরে অনার্স উইথ রিসার্চ, অর্থাৎ তোমরা যদি 4 বছরে এই অনার্স রিসার্চ কোর্সটা করো, সেক্ষেত্রে পরবর্তীকালে তোমরা ডিরেক্ট নেট সেট দিয়ে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো এটা রয়েছে। আরেকটা হচ্ছে পাসের কোর্স, যেটাকে আমরা মাল্টিডিসিপ্লিনারি কোর্স বলছি। সেক্ষেত্রে তোমরা এটা নিয়েও যদি পড়তে চাও, সেক্ষেত্রে পাসের কোর্স বা অনার্স কোর্স কোথায় কি রয়েছে, ধরো আমি সাপোজ এক্সাম্পল হিসেবে বিএসসি অনার্স উইথ রিসার্চ 4 বছরের কোর্স এবং কলেজগুলো আমি দেখছি যে এখানে মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুরে যে কটা কলেজে এই 4 ইয়ার বিএসসি অনার্স উইথ রিসার্চ কোর্স হয় তার লিস্ট এখানে আমাদের চলে আসছে। ধরো সাপোজ এক্সাম্পল হিসেবে দেখলাম আমি প্রভাত কুমার কলেজ কোনটাই, এটা আমি সার্চ করলাম। সার্চ করলে দেখবে একটুক্ষণ পরে তোমাদের সামনে প্রভাত কুমার কলেজের ডিটেলস চলে আসবে। হ্যাঁ, এবারে দেখো এখানে দেখো তোমার প্রভাত কুমার কলেজে যে কয়টা কোর্স, যেটা 4 ইয়ার বিএসসি উইথ রিসার্চ কোর্স প্রোভাইড করছে, সেই কয়েকটা কোর্স এখানে শো করাচ্ছে: অ্যানথ্রোপোলজি, বোটানি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স। এবারে আমি ধরো সাপোজ এক্সাম্পল হিসেবে জিওগ্রাফির কতগুলো সিট রয়েছে, সিট ম্যাট্রিক্সে আমি ক্লিক করলে এখানেই আমি দেখতে পাচ্ছি যে টোটাল 49 সিট রয়েছে, ঠিক আছে? তার মধ্যে জেনারেলদের কটা রয়েছে, ওবিসিদের কটা রয়েছে, এখানে সব লিস্ট আপ করা রয়েছে, ঠিক আছে? এটা তো গেল সিট সংখ্যা, তোমরা চেক করে নিতে পারছো। তারপরে তোমরা কোর্স ফিস যদি দেখো যে জিওগ্রাফির জন্য কোর্স ফিস কেমন রয়েছে, এখানে দেখো পাসের সাবজেক্টের কম্বিনেশন অনুযায়ী কোর্স ফিস এখানে ডিপেন্ড করছে। কিন্তু এখানে প্রত্যেকটা কোর্স ফিস প্রায় সিমিলার রয়েছে, কিন্তু এই দুটোর জন্য একটু বেশি, অর্থাৎ অ্যানথ্রোপোলজি এবং বোটানি যদি থাকে, সেক্ষেত্রে তোমার কোর্স ফিস 8টা সেমিস্টারের জন্য দাঁড়াচ্ছে 15,600, এবং অ্যানথ্রোপোলজি এবং কম্পিউটার সায়েন্স যদি তুমি পাশে রাখো, সেক্ষেত্রে 16,800 টাকা কোর্স ফিস দাঁড়াচ্ছে, ঠিক আছে?
আর বাকি যেগুলো রয়েছে সেগুলো সব 15,600, অর্থাৎ অ্যানথ্রোপোলজি আর ইকোনমিক্স যদি পাশে রাখো জিওগ্রাফির পাশে, সেক্ষেত্রে তার কোর্স ফিস আসছে 15,600। এরকম সব কোর্স ফিস তোমাদের সামনে এখানে শো করাচ্ছে। হ্যাঁ, আর এই হচ্ছে বিষয়। এবারে তোমরা তোমাদের সাবজেক্ট অনুযায়ী সিলেক্ট করে সার্চ করে দেখতে পারবে। এবারে তোমাদের অনেকের মনে প্রশ্ন আসছে কত নাম্বার পেলে আমরা বেসিক্যালি অনার্সে চান্স পেতে পারি। সেক্ষেত্রে অ্যাপ্রক্স যেগুলো নামকরা কলেজ সেগুলোতে তোমার গ্রেটার দেন 460, অর্থাৎ 460 এর উপরে না নাম্বার থাকলে তোমরা বেস্ট কলেজগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম, এবং 430 থেকে 450, 60 এইরকম নাম্বার থাকলে মডারেট কিংবা বেটার কলেজগুলোতে তোমরা চান্স পেয়ে যাবে। ঠিক আছে? এবারে সেগুলো অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তোমার ওই সাবজেক্ট নিয়ে কতজন স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, তার মধ্যে যারা হাই র‍্যাংকের নাম্বার রয়েছে তার থেকে যে কটা সিট রয়েছে, ধরো ৩৯টা সিট রয়েছে, ৩৯টা সিট প্রথম থেকে ৩৯ জনকেই নেওয়া হবে। এবারে তার মধ্যে কেউ যদি অ্যাডমিশন ক্যানসেল করে তখন নিচ থেকে আরেকজনকে ডাকা হবে। এইভাবে বেসিক্যালি র‍্যাংক মেরিট লিস্ট অনুযায়ী তোমরা সেখানে এলিজিবল হবে। এখানে প্রেফারেন্স লিস্টে তোমরা হাই প্রেফারেন্সে তোমার ধরো বাড়ির পাশের কলেজটাকে হাই প্রেফারেন্সে রাখছো, সেক্ষেত্রে প্রেফারেন্স 1 এ তোমার সেই কলেজ রাখবে, এবং টোটাল যে অ্যাডমিশন প্রসেস কিভাবে তোমরা এপ্লাই করবে সমস্তটা আমাদের এই চ্যানেলে দেখিয়ে দেওয়া হবে যখন অ্যাডমিশন শুরু হবে। সেক্ষেত্রে চ্যানেলটার সঙ্গে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সেক্ষেত্রে তোমাদের এই অ্যাডমিশন রিলেটেড সমস্ত আপডেট আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর মোটামুটি তোমাদের কোন কলেজে কি সাবজেক্ট রয়েছে সেগুলো মোটামুটি এখান থেকে চুজ করতে পারছো বা সিলেক্ট করতে পারছো, কিংবা প্রোগ্রাম অনুযায়ীও তোমরা সিলেক্ট করতে পারবে। তুমি ধরো 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি কোর্স করতে চাচ্ছ কলকাতার কাছাকাছি কোনো একটা জায়গাতে, হ্যাঁ? সেক্ষেত্রে এখানে কোথায় কি কলেজ রয়েছে, কলকাতাতে কতগুলো কলেজের লিস্ট সেগুলো এখানে চলে আসছে। যেরকম তুমি যদি সাবজেক্ট অনুযায়ী দেখতে চাও সেক্ষেত্রে এখানে ধরো তুমি এখানে বেঙ্গলি হোক, তুমি ধরো বেঙ্গলির উপরে বেস করে তোমরা যে কটা ইউনিভার্সিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তার লিস্ট এখানে দিয়েছি, এবং তার মধ্যে তুমি যে কোনো একটা ইউনিভার্সিটি সিলেক্ট করে, ক্যালকাটা ইউনিভার্সিটি ধরে সিলেক্ট করলাম, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বেঙ্গলি যে সমস্ত কলেজগুলো রয়েছে তার লিস্ট এখানে চলে এসছে। এবারে তোমার প্রেফারেন্স অনুযায়ী তোমার বাড়ির কাছাকাছি যে কয়েকটা কলেজে তুমি অ্যাপ্লাই করতে চাইছো সেই একটা কলেজ সার্চ করে তোমাদের কোর্স ফিস কত রয়েছে, সিট স্ট্রাকচার কত রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারবে। হ্যাঁ, আর কাট অফটা কিংবা চান্স পাওয়া কিংবা তোমাদের মার্কসটা সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে যখন অ্যাডমিশনটা শুরু হবে তখন তোমরা বুঝতে পারবে, এবং কত ভালো প্রচুর তো মার্কস এখন পাচ্ছে, সেক্ষেত্রে হিউজ মার্কস রয়েছে মানে প্রচুর ভালো কলেজে তারা এপ্লাই করে বসে আছে। হ্যাঁ, সেক্ষেত্রে যাদের একটু মডারেট লেভেলের মার্কস রয়েছে তোমরা কিন্তু তখন একটু ওয়েট করতে হবে। সেকেন্ড ফেজের অ্যাডমিশনের জন্য, থার্ড ফেজের অ্যাডমিশনের জন্য ওয়েট করতে হবে। ঠিক আছে? তো এইটুকু বিষয় আজকের আমি অ্যাজ এ আপডেট হিসেবে, অ্যাডমিশন রিলেটেড আপডেট হিসেবে তোমাদের সামনে শেয়ার করলাম। সেক্ষেত্রে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এরপরে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সমস্তটা আমাদের চ্যানেলে দেখানো হবে।